বেটা তুই আমার আমার তুই ছাড়, আমি একটু যাই মজনুর একটু মনের আষ্ট মেরে একটু মারিয়ে বেটা। ওরে শোন, এই মাথা গরম করন যাবো না, শুনুস না কি কইছে? কুত্তা বস্তা এই সমস্ত ব্যাপারেও কথা কিনা লাইছে হয়। তাতে হয়েছে কি? আরে তুই বোঝার চেষ্টা কর, এই কথাটা যদি ওর সাথে সাথে আরো 10 জনে যাই না ফেলায়, তাহলে তুই আর আমি কিন্তু কট খাই যাম বাবা। না, এটা তো আগে ভাবিনি, এটা তো ভালো কথা কইছে। শোন, আপাতত তোর আর আমারে দুইজন একটু মজুর লাগে তাল মিলায় চলতে হইব, বুঝছ না? তুই মাথাটা ঠান্ডা রেখে। তুমি মজদুর লাগে যাইয়া তাল মিলিয়ে চলো, বস্তা লইয়ে গেছি এই কারণে মজদুরদার মাথা বেচছিলাম যাইবে না। ওরে ভাই রে, চেয়ারম্যান সব ব্যাপারে তোরে আমারে ছাড় দিতে পারে, কিন্তু এই সমস্ত ইন্টারনাল ব্যাপারে কোনো ছাড় দেবে না। এমনকি তুই তো ধরা খাবি, তোর লগে আমি হুদ্দা ধরা খাইয়ে যাবো। বেটা তুই এত ডরাস না, মজনুরে আমি কি বুঝ দিছি তুই দেখো নাই? আমি কই নাই যে এটা কুত্তা মারা লই যাইতেছি, ও যদি এই মানুষের কয় তা কি হইবে, কি হইবে এটা আমার তুই বুঝা। একটা কুত্তা মারলে আর কি ফাঁসি হয় নাকি আর জেল হয় না আর জরিমানা হয়? বুঝা আমার বুঝা। আরে না, মজুর লগে এমনি একটা পুলিশের যোগসূত্র আছে, একটা সুন্দর ইয়া আছে, বুঝিস না? ওরা কিছু কইতে গেলে এখন টের পাই যাইব, ওরা সন্দেহ করবো। পুলিশের লাগে কি আমার সম্পর্ক কম? আগলজরা থানার যে এএসআই তাহিদ ভাই আমার লাগে ভালো সম্পর্ক না? হাইপার গরু নদী কলস কাটি, হাইপার যাইয়ে তোমার জালো কাটি পিরিজপুর ভান্ডার দিয়া, কোন জায়গার পুলিশের লাগে আমার লাগে সম্পর্ক নাই কম? হ্যাঁ, চাপা একটু কম মার, তুই যে পুলিশ দেখলে দৌড় দেস, এটা গ্রামে সবাই জানে। মতি এগুলা কথাবার্তা কোষ নিয়া এক ফাইল মোবাইল কর্ম গপ গপ করিয়ে বলি ছেলে যে 10 টাকা পুলিশ এই যাইবে, চেনো আমারে? হ্যাঁ, সে তো আমি চিনি। হ্যাঁ আচ্ছা, তোর তো বহুত, তাই একটু ফোন দে, আমি আজকে দেখি তোর কি পুলিশ আহে একটু রাখ। দেখতে থাক যে ক্ষমতা রাখি আমার, তুই খেলে হেয়ে দেখ। হ্যাঁ দেখা তুই, আজকে আমিও দেখবো। চাপাবাজ মোবাইলে টাহা নাই। আমার দাদা ফোন কর, কই গেল এলা? ধর তোর তোর যে কথা কই লইবে না, এ জায়গায় আমার নাম্বার সেভ করা, হ্যাঁ অপরিচিত নাম্বার ধরে না। আর হ্যাঁ স্যার আমি মোবাইল করলে ধরেই আমার সালাম দেয়, সালাম বড় আমার ভালো লাগে। কি গরুর নান বেটকাই আসো কা বেড়া, কথা চামাবাজি কি আছে জায়গায়? আর এগুলো বাদ দে, আর আট কালকের মিছিলের জন্য মানুষজন রেডি করতে হবে। কই মজদু কই? রাত 11টা পার হয়ে গেছে গা। চলে আসবো কাকা, দোকান বন্ধ করে আসবো তো, এর জন্য একটু দেরি হইতেছে। আর আসছে 11টা বেজে গেছে, আমি ঘুমাইতে গেলাম গা। কাকা আসতেছে, কাকা এই চলে আসছে। ও আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বয়। কি ব্যাপার মাসুদ, তুমি আমার মতন দোকানদারের চেয়ার ছেড়ে বসবার করতেছো? হ্যাঁ কাহিনী কি? আরে আমি তোমার সাথে কিছু কথা বলবো মজনু, সেই জন্য তোমারে বসতে বলছে, বসো। না কাকা দরকার নেই, আমি এই সারাদিন বসেই থাকি দোকানে, এই জন্য বসেই ছিলাম আর কি। আমি আর বসবো না, এখানে আপনি আছেন, কাকিমা আছে, বসলি কেমন দেখা যায়, বিবেকে বাদে না। ঠিক আছে তাহলে দাঁড়া, এই কথা বল। আচ্ছা মজনু, মাসুদ রে যে চেয়ারম্যানের লোক দুটো যে বাবু আর কি রাজের নাম, ওই যে পোলা দুটো যে তারা করছিল, মারতে গেছিল নাকি মারছে, তুমি দেখছো? দেখছি না মানে, ওরা তো মাসুদের মারতে সে পারলে আমারই মাইরা ফেলায়। কেমনে? কি ব্যাপার মাসুদ, তুমি এখনো কাকার কথাটা কও না? এত বড় ঘটনা। কাকা ঠিক আছে, আমি খুলে করছি। আমি দোকানটা বন্ধ করে মনে করেন কেবল বাড়ির দিকে যাচ্ছি, চুমকা কোয়া নাই বলা নাই, মাসুদ এসে আমার গাড়ি ঠাস করে ঘুরে গেল। তারপর আমি মাসুদের উপর মাইন্ড করলাম, 2-4টে কথাও তারা আমি বলছি, অস্বীকার করবো না। এর ভিতরে কি ঘটনা ঘটলো কাকা, ওই যে বরিশালী বাবু, কাইলা বাবু, ও আর সাথর একটা ভাই আছে না বল্টুর মতন, মাথায় টুপি পরে থাকে, সে লাড় বড় লাঠি নিয়ে ওর মারবার চলে আইছে। আমি তো না থাকলে ওরা মারিয়ে ফেলতো, সে সাথে আমার মারিয়ে ফেলতো। দেখছেন কাকা, আমি তো মিথ্যা কথা বলি না, আমি যা বলছি সত্য বলছি, ওরা এটা ঘটাইছে। আচ্ছা মজনু, এই যে মায়া চেয়ারম্যান আর তার দলবল যে এই যে গ্রামের সবার উপর এত অত্যাচার করে, তোমরা কিছু বলো না কিসের জন্য? কিসের জন্য বলি না কাকা, আপনি জানেন সে তো ভয়ঙ্কর লোক, তাদের সাথে লোকজন থাকে, ভয়ে কই নেয়, কলেই তো আমার দোকানের উপর আক্রমণ করবি, আমার উপরে আক্রমণ করবি। যদি ক্ষমতা থাকতো প্রত্যেকটার আমি দিনই দুপুরে একদম পিটায় শ্বাস করে দিতাম। তোর কি মনে হয় আমার জামাইকে খুন করছে মজনু? না, আমার কোনো সময় মনে হয় না। কচি দুলুভাইয়ের মতন মানুষ হয় না, সে একটা ফুলের মতন পবিত্র মানুষ। তার মতন মানুষ সে পুলিশ জেলখানায় ধরে নিয়ে গেছে। ঠিক আছে, আমার আর কিছু জানার নাই। শেফালি বেগম, তুমি মজনুর আর মাসুদ রে খাইতে দাও।
আমি ঘুমাইতে গেলাম। না কাকা, আমি আর খাবো না। কাকিমা কোনো ঝামেলা করেন না, আমার তো বাড়িতে কেউ নাই, একলা মানুষ, রান্না বান্না করে ধুয়েছি, না খালি নষ্ট হয়ে যাবে। আমি গেলাম, আসসালামু আলাইকুম। কাকা ওয়ালাইকুম আসসালাম। আমি আসি, কাকা আসি। আচ্ছা, সাবধানে যাইস। তুমি কি দাঁড়ায় থাকবে নাকি? আয় বড়। কিরে তুই এত রাত করে বস্তা লয়ে যায় কি করতেছ? একটু হাঁটাহাঁটি করতে পেরেছি। এত রাইতে বস্তা নিয়ে খালি গায়ে হাঁটতে পেরিছস? কে বস্তা নিয়ে কি খালি গায়ে হাঁটা যাবো না? নিষেধ আছে? তুই হাঁটতে পেরিস না চুরি করতে পেরিছস? এ যাবে না, চুরি করতে পেরেছি। চুরি ছাত্র আমি মনে অনেক আগেই ছেড়ে দিছি। আমার এডি গেছে রে, তারা একবার চুরি করে ওরা জীবনও চুরি ছাড়তারে না। এই তুই যা তো, তোর কামে যা, আমার বিরক্ত করিস না। না আমি তো আর কোনো জায়গায় যাবো না, আমি তোর লগে যাও। দেই তুই কই কই হাঁটস? এবারে যা, বিরক্ত করিস না। তাহলে স্বীকার কর তুই চুরি করতে পেরিছস। কারো কাছে কবি না তো। যা কইলাম না। আসলে দোস্ত, অনেক দিনের অভ্যাস তো, ছাড়তে পারি না। ওই রাই তৈলে একটু বস্তাটা নিয়ে একটু হাঁটাহাঁটি করি। আর একা কি চুরি করা যায়? আমার তো একা চুরি করার অভ্যাস নাই। আগে তুই বাবুচরের লগে চুরি করতাম, তুই বাবুচরাই তখন চুরি করে না, হয়তো রাজনীতিবিদ। বাবু চোরার মতো পিএইচডি করা চোর যদি চুরি ছাড়তারে তুই পারবি না? আর হন মামা, এসব চুরিদারি করা একদমই ভালো না। দোস, তোর একটা কথা কই। ক। আয়, আজকে তুই আর আমি মিল্লা চুরি করি। পাগলইছ? আমি চুরি করবো? আমাকে পাগলা কুত্তা কামড়াইছে? আমার বাপে জানলে আমার পিড়া ত্যায্য পুত্র করে দিত। দোস, আজকে আমাদের দুজনের লাস্ট চুরি, এরপর আর জীবনে আমি চুরি করব না। চল তুই আমার লগে। চল চোর মোর কোন চোর মন কোরআনকার আইছে আমার লাট সাহেবের পোলা, ওই নির্বুত আবার বড় বড় কথা কয়। যা, আমার মনে হয় বস্তা নিয়া সারা জীবন এমনি ঘুরতে হইব। মিছিলের আর লোকজন কই? মিছিলের লোকজন সব রাস্তার মোড়ে বই থইছি। একটা বিরাট মিছিল দিবি আজকে, এমন ভাবে মিছিল দিবি জানি তোদের মিছিলের মধ্যে কচির ফাঁসি হয়ে যায়, শেষে থানা ঘেরাও দিবি। টেনশন নাই, আপনি যেরকম কইবেন ওইরকমই হইবে। তাছাড়া আমারও একটা প্ল্যান করি আমি রাখছি। যাই স্লোগান দেশ না কেন, একটা জিনিস ফোকাস করবি, খুনি কচির ফাঁসি চাই। আমি তো ফাঁসি সেরা কথাই কই না। এখন লোকজন যদি জিজ্ঞেস করে আপনারা কারা, কি বলবি? কম আমরা পাবলিক, আমরা সাধারণ মানুষ, আমরা খুনির ফাঁসি চাই। তুই পাবলিক না, তুই ভিকটিম। ও তোর আপন স্বাস্থ্য ভাই খুন হয়েছে, হ্যাঁ। আর মতিরে যদি জিজ্ঞেস করে তুই বলবি আমি পাবলিক। একটা নিরীহ ছেলেরে খুন করা হয়েছে, বিবেকের তাড়নায় ঘরে থাকতে পারে নাই, রাস্তায় নাই মারছে। জি আচ্ছা, মনে থাকবে? আর মনে থাকবে। আর কোনো ই নেই। এখন ওই হয়েছে কি, কিছু টাকা পয়সা লাগে বুঝছেন। এখন মনে করেন ওই লোকজন মিছিল টিছিল দিলে পেটে খিদে লাগে, খিদে আমারও লাগে। তা খিদে লাগলে কই যে তোমরা একটা দোকান দিয়ে খাও, কোনো কিছু দেখাই দিলে পারলে দোকানও সবাইয়ে খাইয়ে লাই। এখন মানুষজন তো বোঝেন, কিছু তো করাই লাগে। এখন কিছু টাকা পয়সা লাগে, সোজা কথা কই দিলাম। ঠিক আছে, বুঝছি, অসুবিধা নাই। মতির কাছে সবসময় টাকা দেওয়া থাকে, আজকে তো মতি আছেই তোর সাথে। মতে থাকলে আমার থাকলে ভালো হতো না? মতি আরো 3000 টাকা দিয়ে দিস, যদি আরো লাগে আমি আরো পাঠানোর ব্যবস্থা করবো না, ঠিক আছে? না ঠিক আছে, দাও দাও, আগে দাও, শরীর গরম হইবে না। তুমি আগে একটা হাত দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মায়া চেয়ারম্যান বলতেছি। না 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 না, সেটা তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। খুনির বিচার না হওয়া পর্যন্ত খুনির পরিবারের সাথে আমি কোনো কথা বলবো না। ভাই, এমপি মন্ত্রী যেই লিয়াজও করুক, যেই মধ্যস্থতা করুক, খুনির পরিবারের সাথে আমার কোনো কথা নাই। সরি ভাই, রাখলাম। এলাকাটার মধ্যে কি শুরু হয়েছে? কত মারামারি, খুনাখুনি, আমার আর ভালো লাগে না। এর তো আগেই ভালো আছিলাম। এলাকার ভিতরে এখন খুনাখুনি ঢুকা এলাকাটা নষ্ট হয়ে গেছে। আগে যাত্রা দেখছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ক্যারাম খেলছি, ওটাই ভালো আছি। না, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আর এই গ্রামে থাকবো না, বিদেশে যাবো। হ্যাঁ, তোর ভাই তো আবার বিদেশ আসে, তুই যাই পারবি? যা ক। বাইরে তো কই, তুই নেয় না। কে? ওই যে ভাবি, বাড়িতে ভাবি একলা থাকে না, এটার লেগা। হ্যাঁ, ভাবির লোক একলা বাড়িতে থাকো, মজাই তো আছে। এই দেখ, ভাবির নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবি না। ভাবির কথা শুনলেই তোরা দুই একটা কথা কই আইবস। কারণটা কি? এই ভাবি আমার মায়ের মতো, আমার মা মরে গেছে ছোটবেলায়,
এই ভাবি আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমার ভাবির নিয়ে একটা আজে বাজে কথা কবি না। আরে বেটা রাগ করস কে লিগা? রাগ মাগ করিস না, এমনি শয়তানি করে কইস। রাগ করবো না তো কি করব? ভাবির কথা উঠলেই তোরা আজে বাজে দুই একটা কথা শুনে ফেলাস, কারণটা কি? আচ্ছা যা, রাগ করিস না, আর কমো না। সবাই রে তো ওই বাবুচোরা আর ওই কচিদুলা ভাই মতো চরিত্রহীন মনে করো না। এই মালিকের চরিত্র ফুলের মতো পবিত্র, কথাটা মনে রেখে। না কথা তুই ঠিক কইছস, তো চরিত্র ভালো আছে বন্ধু, খালি তুই মাঝে মধ্যে চুরি করতে চাস। চুরি করতে চাই মানে? এই তোরে কইছি আমি চুরি ছেড়ে দিছি। আরে হাতলি চুরি করার লাগা? ওই বেটা তোরা হাতছি, তোরে নিয়ে কি গেছি চুরি করতে? তুই বেশি কথা কস, তোর লগে হেন বইয়া কথা কওয়াটাই আবার ভুলেছে। হাদা যা লয়ে যা তো তাই। এ বেটা দাঁড়া। রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। আমার ভাই মরলো কেন? চাই জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, বেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় ফাঁসি 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 চাই, কোটি হাজার ফাঁসি চাই, কোচি তোমার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই। রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, বেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। সবাই থামো, সবাই থামো, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য আছে। সম্মানিত উপস্থিতি, আমার মা ও বোনেরা। মা ওই বোনের পাইলি কই? মানে এটা পর্দার অন্তরালের কথা কইছি। পর্দার অন্তরালে যারা আমার মা ও বোনেরা আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই সমাজের তরুণ সমাজ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আজকের আপনারা আমার সাথে নামছেন। আপনারা জানেন আমার ছোট ভাই মোহাম্মদ সুমন বরিশাল আগৈলঝরা থেকে এসেছিল এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং কি অর্থনৈতিক বিপ্লব ঘটাবার জন্য। পক্ষান্তরে এই অঞ্চলের বারবার ফেলু চেয়ারম্যান আদম আলীর জামাই এই অসভ্য বিদেশ ফেরত কচি আমার ভাইকে নির্মমভাবে আত্মহত্যা করেছে। এর বিচার কি আপনারা চান? তাহলে আমাদের এই কর্মসূচি শেষ নয়, আমরা এখান থেকে থানায় যাব, আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব। আপনারা কি আমার সাথে আছেন? আরে বাবু, তুই কি বক্তৃতা দিতে আইছস না মিছিল দিতে আইছস? তুই এত কথা কাকা, তুই কি পলিটিশিয়ান? পলিটিক্স করি আমি, তুই কি নিজের অবস্থান থেকে কথা বলবা? ভাইরা, যেটা বলতেছিলাম, আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব। যদি কেউ আমাদেরকে প্রতিহত করতে আসে, আমরা তাদেরকে প্রতিহত করব। এই বাংলায়, এই অত্র অঞ্চলে খুনির কোনো জায়গা হইতে পারে না। কথা ঠিক কিনা? আমরা মিছিল আকারে থানার অভিমুখে রওনা দিমু। কেউ যদি আমাদের প্রতিহত করতে আসে, আমরা বলবো এটা আমাদের যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনকে যে প্রতিরোধ করতে চাইবে, আমরা তার বিরুদ্ধে গণ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মোকাবেলা করব। ঠিক কিনা বলেন? টাকাটা একটু বাড়াই দিন। এই সামলা, তুই এত বেশি কথা কাকা, তুই পুনে ভাষা খাড়ো, তুই মুন্ডুরি খাও চাই দিয়া। চুপ থাক ভাই, মিছিল ধরে না। রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। আমার ভাই মরলো কেন? চাই জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? এই মালিক, এদিকে তো। প্রশাসন কি আপা? প্রশাসন জবাব মিছিল হইতেছে, সামনে ইলেকশন হইতেছে নাকি? আপা যে কি কয় না ইলেকশন হইব কে? এটা তো তোমার জামাই, আমাকে কচিদুলা ভাইরে নিয়ে মিছিল হইতাছে। ও, মানুষজন আমার জামাইয়ের মুক্তি চাই মিছিল করতেছে। আপা যে কি কয় না, একজন খুনি অপরাধী তার মুক্তি চেয়ে একে মিছিল করে চেয়ারম্যানের লোকজন আর এলাকাবাসী তোমার জামাইয়ের ফাঁসির লেগা মিছিল করতেছে। আমার কাছে মনে হয় কি জানো, কচি দুলাভাইয়ের এবার কচি বয়সে ফাঁসিটা হয়েই যাবে। তাই তো। আল্লাহ, আপা মনে মন খারাপ করছে। আপা মন খারাপ করেন না, কোনো সমস্যা নাই। কচি দুলাভাই যদি ফাঁসি হয়ে যায়, কাকাই আপনারে ভালো দেখে আরেকটা বিয়া করাইবো। ভালো কইছি না?
লোকটারে জেলে না নিয়ে আমারে নিলেও তো হইতো। তারে ছাড়া যে এখন আমি থাকতে পারতেছি না। আল্লাহ, তুমি তারে সারানোর ব্যবস্থা করো। তুমি চাইলে সব পারো আল্লাহ। আমার স্বামীরে তুমি সারানোর ব্যবস্থা করো। কজে প্লিজ ভাই, তোর কাছে আমি অনুরোধ করি, কাগতি মিনতি করি, আমার টাকা দে। আচ্ছা তোর পাও ধরছি আর টাকা দেওয়া হয়েছে তোর? এইটা একটু বেশি মজা লাগছে। তার লগে সব কওয়া যায় দে। এই ধরো কয়টা? 500 টাকা। এবারে তোর কি আকল জ্ঞান নাই নাকি? তোর তো দেখি কোনো মানবতাই নাই। টাকা রয়েছে দিছি, টাকা আফাইতেছে কত? 10,000। তাই মানুষের দিছি কত? 5,000। 5,000। তাই 5,000 দিয়ে তোরে দিছি 500। আমার থাকে কি? আমি তো ঠকছি হিসেবে। গাঁজা মাজা খাই নি ও টাকা রাখছে 45 মরতেছে 500 তার ও কি ঠকছে? এ বাবু এ হন এ ও মা, আমি একটু ডরাইছি। বেদা না, তুমি আইসো কুমির দিয়া? এমনি ভূতের মতো খাড়াই রয়েছেন কে? হাসপাতাল গেছিলাম। ও এ তোমার বাপে কি হাসপাতাল বাড়ি ঘর পাতাই লইছে? আমি বুঝি না। এই যে গেছে আবার তো নামগন্ধও নাই। হরে কি অনেক। এই আপনার মাথায় কি গন্ডগোল আছে? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ হাসপাতালে ভর্তি, আপনি তারে নিয়ে যা মন চায় তাই কইতাছেন। মুখ সামলায় কথা কইেন। অন্যায় কথা হয় হইতে পারে। যাই হোক, খেলে লই আমার কথা কও ঠিক হইবে না, কারণ সে তো আমার শ্বশুর না। কই শ্বশুরই তো, কারণ আমি যদি তোমার বিবাহ করি তাহলে সে তো আমার শ্বশুরই হইবে। আসলে 2-1 দিনের মধ্যে লোকটারে দেখতে যাওয়া লাগে হাসপাতাল। আমি যাবো, তুমি আমার লগে থাকো। জি না, আমার আব্বারে দেখতে যাওয়ানোর কোনো দরকার নাই। আপনি দেখতে না গেলে আমার আব্বা মরে যাবে না। না হ্যাঁ, মরবে না, হ্যাঁ আমার বিশ্বাস। এতদিনে যখন মরে নাই তা কই মেসে পড়ান, এত হলে যাইবে না। হ্যাঁ আপনি সরেন তো, আমি যাবো। সরেন। খারাপ অবস্থাটা দেখছো? চাঁদনিপুরি রাইট, চারিদিক পূর্ণিমার আলো ডাকি দেখছো? পূর্ণিমার আলো দিয়ে আমি কি করবো? লাউ বাগানে যাই। আজব তো, আপনার সাথে আমি বাগানে যাবো কেন? বেদানা, তুমি কে দেখি কও? তুমি মাইন্ড করো কা? আমি কি ওই অর্থে কইছি আমরা যাবো বাগানে? ওই যে দোকানটা তাল গাছটার গোড়ায় দুইজনে বমু বইয়া আমরা পূর্ণিমার আলোয় নিজেরা স্নান করব, আর তোমার একটা আমি পল্লী গীতি গান শোনাবো। ও তোর রূপের কোনায়। হ্যাঁ আপনি থামেন। আপনার পল্লী গীতি শোনার কোনো ইচ্ছা নাই, আর পূর্ণিমার আলোয় স্নান করার কোনো ইচ্ছা আমার নাই। তালতলে আমি যাইতে পারবো না। ভূতটুক ভয় পাই, পরে ভূতে আমার ঠাইসে ধরবে। কি কও? আমি থাকতে ভূতে ঠাইসে ধরবে? কি করলেন আপনি? আমি ওই জায়গায় থাকতে একদম সামর্থ্যমান পুরুষ থাকতে ও জায়গায় শয়তানি আই তোমার একটা চবগা দেবে, তা আমি কি করবো? আমার হয়তো কথা বলতে বা প্লেস করতে একটু সমস্যা হইতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে সরি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।